ঘরকে বলা হয় শান্তির নীড়, কিন্তু সেই ঘরে যদি হয় প্রতিদিনের রণক্ষেত্র। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অদ্ভুত কিন্তু হৃদয় বিতরক দৃশ্য দেখা গেছে। এক ব্যক্তি প্লে কার্ড হাতে দাঁড়িয়ে কাঁদছেন আর অভিযোগ করছেন, আমার বউ খালি আমারে মারে। সাধারণত নারী নির্যাতনের খবর আমরা অহরহ শুনি, কিন্তু একজন স্বামী যখন স্ত্রীর হাতে পিটুনি খেয়ে জনসম্মুখে বিচার চান, তখন বিষয়টি আলোচনার জন্ম দেয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ঘটনায় দেখা যায় ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করতে এসেছেন। তার দাবি, ছোটখাটো কারণেই তার স্ত্রী তার উপর চড়াও হন এবং অমানসিক মারধর করেন। নিজে মারছে আমি বলতে পারবো না, তখন আমি হয়তো কাপুরুষ ঘরের মানুষ, তার কাছে নির্যাতন শিকার আজ 2.5 বছর ধরে, বিয়ের পর থেকেই। লোকলজ্জার ভয়ে এতদিন কিছু না বললেও এখন জীবন বাঁচাতে তিনি রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমি শান্তি চাই, কিন্তু ঘরে গেলেই মার খেতে হয়। আমি কার কাছে বিচার চাইব? বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন থাকলেও পুরুষ নির্যাতনের বিরুদ্ধে বিশেষ কোনো আইনি কাঠামো নেই। এই স্বামী যখন থানায় অভিযোগ করতে যান, অনেক সময় তাকে বিদ্রূপের শিকার হতে হয়। তার এই আন্দোলন আসলে আমাদের সমাজ ব্যবস্থার এক অন্ধকার দিক তুলে ধরেছে, যেখানে লিঙ্গ নির্বিশেষে নির্যাতনের শিকার মানুষের আইনি সুরক্ষা প্রয়োজন। নেটিজেনদের মধ্যে অনেকেই এই ঘটনায় তার প্রতি সমবেদনা জানিয়েছেন, আবার কেউ কেউ হাস্যরসে পরিণত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। একটি সুন্দর সংসার গড়তে স্বামী এবং স্ত্রীর উভয়ের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রয়োজন। এই স্বামীর আরতি আমাদের মনে করিয়ে দেয় যে নির্যাতন যে কেউ করতে পারে, আর যে কেউ এর শিকারও হতে পারে। আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটে? আপনি কি মনে করেন পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আলাদা কোনো আইন থাকা জরুরি?